বাংলার মাটি বাংলার মানুষ আমার গানের প্রাণ, দুঃখ সুখের কথা নিয়ে গাইব জারি গান, আমি গাইব জারি গান। সুরে ছন্দে মন আনন্দে লিখছে সাইদ হীরা, আমি শিল্পী শেখর ভাইজান গাইব মন দিয়া। প্রযোজনায় দুলাল ইকবাল সবাই রে জানাই, বন্ধু কিচ্ছা মিডিয়া ভাই পরিবেশনায়, হাইরে পরিবেশনায়। বরিশালে দুলাল নামে ছিল একজন দুষ্ট লোক, গাঁও গ্রামে ঘুরে ঘুরে খুঁজতো শুধু মেয়ে লোক। সারা গায়ে ভদ্র লোকের মুখোশ পরিধান, ভিতরে তার বসত করে আস্ত এক শয়তান, হায়রে আস্ত এক শয়তান। শফিক নামের একটি ছেলে নেশা করে হেঁটে যায়, দুলাল হাজির সাথে তাহার রাস্তার মাঝে দেখা হয়। হাজি তারে জাদু মন্ত্র শিখাইতে চায়, শফিক মিয়া হাজির সাথে রওনা দিল ভাই, হায়রে রওনা দিল ভাই। হাজি তারে আস্তানাতে দেখায় তাহার কারিশমা, ফুমারিয়া হাতের তলায় দিল আগুন জ্বালাইয়া। এই দেখিয়া শফিক মিয়া অবাক হইয়া যায়, হাজির পায়ে নত শিরে সালাম জানায়, সে যে সালাম জানায়। হাজির কথায় শফিক মিয়া গাঁও গ্রামে যাই চলে, ভণ্ড হাজির ভণ্ডামি সে প্রচার করার জন্য রে। শফিক মিয়া দুই জহনারে পাইল গো রাস্তায়, হাজির কথা তাদের কাছে তুলে ধরে হায়, হায়রে তুলে ধরে হায়। এই দিকেতে বলি আমি নাজমা ভাবির কথা, বিয়ের বয়স 60 বছর গেছে তাহার কাটিয়া। একটি সন্তান আজও নাজমা দিতে পারেনি, স্বামীর সাথে প্রতিদিন হয় ঝগড়াঝাটি, হায়রে ঝগড়াঝাটি। নাজমার স্বামী হোসেন মিয়া নাজমারে মারিয়া, মনের ভিতর কষ্ট নিয়ে যাই গো বাড়ি ছাড়িয়া। নাজমা হায়রে মনের দুঃখে কান্দে উঠানে, দুলাল হাজির ভক্তরা যায় বাড়ির পাশ দিয়ে, হায়রে বাড়ির পাশ দিয়ে।
সাধুর বেশ ধরিয়া তারা জিগায় ভাবির কাছে, ও গো ভাবি কেন কান্দ বৈশা বাড়ির উঠানে। নাজমা ভাবি বিশ্বাস করে দুঃখের কথা কয়, নাজমার কথা শুইনা তারা হাজির গুনগান গায়, হায়রে হাজির গুনগান গায়। এই দিকেতে হাজির ঘরে দুইটা সুন্দরী বউ, একটার নাম হয় আশামণি আর একটার নাম হয় গোমৌ। হাজি সাহেব দুই বউয়ের চিপায় বসিয়া নতুন ব্যবসার কথা হাজি বলে খুলিয়া, সে যে বলে খুলিয়া। পরের দিন ভাই সকাল বেলা ভক্ত বৃন্দ লইয়া জিকির আজগার করে হাজি আস্তানায় বসিয়া। হাজির কাছে নাজমা আসে তাবিজ নিতে ভাই, হাজির লোকে দেখা তারে হাজির কাছে কয়, হায়রে হাজির কাছে কয়। নাজমারে দেখিয়া হাজির মনেতে না রাখায়, ভালো করে দেখে হাজি নিচে উপরে সব জায়গায়। হাজি সাহেব সামনে বসায় পানি ছিটাই দে, নাজমা ভাবি ধীরে ধীরে অজ্ঞান হয়ে যায়, হায়রে অজ্ঞান হইয়া যায়। শফিক রফিক জব্বার মিলে ভণ্ড হাজির ইশারায়, নাজমারে ধরিয়া তারা ঘরের ভিতর লইয়া যায়। নাজমারে রাখিয়া ঘরে আসে বাহিরে, হাজি সাহেব ঘরের ভিতর গেল যে ঢুকে, হায়রে গেল যে ঢুকে। হাজি আসে বাহির হয়ে ঘন্টা খানেক পরে, নাজমা ভাবিক ঘরের ভেতর এলো মেলো করে। হাজি সাহেব পানির বোতল দিয়া শফিককে নাজমার কাছে যাইতে বলে ছিটাইয়া দিতে, হায়রে ছিটাইয়া দিতে। নাজমা ভাবির জ্ঞান ফিরিল ধীরে ধীরে উঠে, হাই শফিক বলে নাও গো পানি পইরা দিছেন বাবায়। সকাল সন্ধ্যায় বাবার পানি খাইবা একটি মাস, স্বামীর সাথে প্রতি রাতে করবা সহবাস, তুমি করবা সহবাস। এইভাবে দুলাল হাজির চলতে থাকে দিনকাল, তাবু টাঙ্গাই গাঞ্জা খাই গো সাথে লইয়া ভক্তগণ। দমে
পাছায় মারে যে সুখ টান, টানে টানে ফিলিংস বারে জোড়ায় মন প্রাণ, ভাইরে জোড়ায় মন প্রাণ। এই দিকেতে দুই বহু মিলে যুক্তি করে দেখেন ভাই, ছোট বউয়ে বলে আপা যাব হাজির আস্তানায়। নিজের চোখে দেখমু আমি হাজির আস্তানা, কেমন চলছে ভণ্ড হাজির পানির ব্যবসা, হাইরে পানির ব্যবসা। দুলাল হাজির আস্তানাতে আইছে নতুন পার্টি, টাকা পয়সার নাইকো অভাব বিরাট কোটিপতি। হাজি সাহেব বলে তারে বসেন মোর পাশে, সন্ধ্যা হলে চাঁদের পরি দিমু আপনারে, ভাই গো দিমু আপনারে। ছোট বউয়ে বুরখা পরে আসে হাজির দরবারে, নিজের বউকে ভণ্ড হাজি পারে না গো চিনিতে। হাজি সাহেব সামনে বসায় পানি ছিটা দে, পানির গুণে ধীরে ধীরে অজ্ঞান হইয়া যায়, সে যে অজ্ঞান হইয়া যায়। শফিক রফিক জব্বার মিলে যাই গো ঘরে নিয়া, হাজির কাছে পার্টির লোকে টাকা দেয় গুনিয়া। হাজি সাহেব টাকা পাইয়া অনেক খুশি হয়, শফিক রফিক জব্বার মিলে দরজায় দাঁড়ায় রয়, তারা দরজায় দাঁড়ায় রয়। হাজির মনে হঠাৎ করে পড়লো নাজমার কথা, শফিকের ডেকে বলে দে রে তোরা পাহারা। আমি হাইরে নাজমার সাথে করতে যাই দেখা, আমার আসতে সকাল হবে তোরা দিস পাহারা, হাইরে তোরা দিস পাহারা। পার্টির লোকে কাজের শেষে আসে বাহির হইয়া, শফিক বলে চল রে এখন আমরা যাই ঢুকিয়া। শফিক রফিক ভিতরে যায়, জব্বার রয় দাঁড়ায়, তিনজন মিলে সারা রাত্র মালগাড়ি চালায়, তারা মালগাড়ি চালায়। সকাল বেলা হাজির বউয়ের জ্ঞান ফিরিল দেখেন ভাই, সারা অঙ্গে ব্যথা তাহার বলার মতো ভাষা নাই। হাজির বউয়ে বাইরে এসে বমি করে ভাই, শফিক রফিক বমি দেখে ভয় পাইয়া যায়, তারা ভয় পাইয়া যায়।
হাজির বয়ে আবার হাইরে গেল অজ্ঞান হইয়া, শফিক রফিক জব্বার এবার গেল চিন্তায় পড়িয়া। উস্তাদ যদি জানতে পারে আমরা করছি কাজ, হাত পা ভেঙে দিবে উস্তাদ পিটাইয়া আজ, হায়রে পিটাইয়া আজ। হাজির বউকে নিয়ে তারা জঙ্গলে দেয় ফেলিয়া, হাজির বউয়ে অজ্ঞান হয়ে থাকে সেথায় পড়িয়া। শফিক রফিক জব্বার যায় গো আস্তানায় চলে, হাজির বউয়ে পড়ে থাকে নিস্তব্ধ হয়ে, হায়রে নিস্তব্ধ হয়ে। হাজি এসে মেয়ের কথা জিজ্ঞাসা করে তাদেরকে, রফিক বলে ওগো উস্তাদ মেয়ে গেছে পালিয়ে। এই দিক সেই দিক অনেক জায়গায় আমরা করছি খোঁজ, তবুও হাই পাইনি খুঁজে হইয়াছে নিখোঁজ, সে যে হইয়াছে নিখোঁজ। এই দিকেতে হাজির বউয়ে ধীরে ধীরে উঠিয়া, অঙ্গের ব্যথা সঙ্গে নিয়া যায় গো সে যে হাঁটিয়া। বউয়ের ঘাড়ে স্বামীর অপাপ আছর করিল, হাজির বউ ধীরে ধীরে বাড়ি ফিরিল, হায়রে বাড়ি ফিরিল। চোখের জলে আপার কাছে বলে সবই খুলিয়া, হাজির কাছে গিয়া আমার সর্বনাশ গেছে হইয়া। ছোট্ট বউয়ের কথা শুনে অবাক যায় হইয়া, বুকের মাঝে জড়াই নিয়ে দেয় গো সান্ত্বনা, হায়রে দেয় গো সান্ত্বনা। হাজির নামে মামলা করতে ছোট্ট বউকে নিয়া, বড় বউয়ে থানার দিকে যাই গো পায়ে হাঁটিয়া। আশা বলে ওরে ছোট কেঁদে কি হবে, কপাল দোষে যা হবার তা হইয়া গেছে রে, হায়রে হইয়া গেছে রে। পুলিশের কাছে হাইরে বলল সবই খুলিয়া, পুলিশ বেটা সব শুনিয়া গেল রে ভাই রাগিয়া। পুলিশ বেটা বউদের নিয়া রওনা দিল ভাই, পুলিশ বলে যাওয়ার পথে এইবার রক্ষা নাই, হায়রে এইবার রক্ষা নাই। হাজি হায়রে সারগিত নিয়ে আস্তানাতে বসিয়া, আল্লাহ আল্লাহ জিকির করে নাচিয়া নাচিয়া। পুলিশ
শেষে ডাকে তারে দেখেন গো সবাই, পুলিশ দেখে ভণ্ড হাজি লম্বা সালাম দেয়, তারে লম্বা সালাম দেয়। পুলিশ বলে তোমার নামে থানায় হয়েছে অভিযোগ, পানি পড়া ছিটাই দিয়া নারীর দেহ করব। হাজি বলে আমার নামে কে দিছে বিচার, পুলিশ বলে তোমার বউয়ে দিছে গো বিচার, হায় রে দিছে গো বিচার। হাজি হায়রে বউদের কাছে করে গো জিজ্ঞাসা, আমার নামে কেন তোমরা করেছ গো মামলা। গত রাতের সব ঘটনা বলল খুলিয়া, হাজি হায়রে সব শুনিয়া অবাক যাই হইয়া, হাজি অবাক যাই হইয়া। হাজিরে বান্ধিয়া পুলিশ যাই গো সাথে নিয়া, ভণ্ড হাজির ভণ্ডামি ভাই যাই গো খতম হইয়া। মুহ বলে আমার পেটের এই না সন্তানকে, এখন আমি কি করিব দাও না গো বলে, হায় রে দাও না গো বলে। আমি শিল্পী শেখর ভাইজান যাই গো বিদায় নিয়া, লিখিয়াছেন সাইদ হীরা ছন্দে সুর দিয়া। প্রযোজনায় দুলাল ইকবাল সবাই রে জানাই, ভালো থাকবেন দেশের মানুষ সালামও জানাই, আমি সালামও জানাই।